বলা হয় গুগলের ক্রোম এক্সটেনশন, ঠিক আছে। তো হ্যাঁ, এই এক্সটেনশন লাগবে। এই এক্সটেনশন দিয়ে আপনি খুব ইজিলি করতে পারবেন। এর নাম হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ঠিক আছে। ইনস্ট্যান্ট TANT ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এইটা লিখে সার্চ করলে আপনারা এখানে এই যে দেখেন ক্রোম এক্সটেনশন পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো অন্য কোনো টুলস না নিয়ে এইটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে। আইকন ভালো মতো দেখবেন এবং এইখানে লেখা আছে অ্যাড টু ক্রোম। বাংলায় যদি থাকে আপনার এটা, তাহলে লেখা থাকবে ক্রোমে জুড়ুন, ঠিক আছে। সো এটা আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে করে নেবেন, তাহলে এখানে অ্যাড টু ক্রোম লেখা আসবে। তো অ্যাড টু ক্রোমে আপনারা এখানে সিম্পলি ক্লিক করবেন, ঠিক আছে। করার পরে যে উপরে আরেকটা অপশন আছে অ্যাড এক্সটেনশন, এই অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন, তাহলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে আপনার এখানে একটা আইকন চলে আসবে, ঠিক আছে। তো এই এক্সটেনশনের একটা আইকন আসবে, এখানে আমরা দেখব একটু পরেই, ঠিক আছে। তো এই যে লোড নিতেছে, এখন এইটা ইনস্টল হতে থাক, ততক্ষণ আমরা হচ্ছে আমাদের সাইটে চলে যাই। যে কোনো সাইটে আপনি যেতে পারেন, যে কোনো ডিরেক্টরি সাইট যেখানে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্টদেরকে পেতে পারি, যাদেরকে আমরা ইউটিউব এসইওর সার্ভিস দিব, ঠিক আছে, অথবা ফেসবুক অ্যাডের সার্ভিস দিব। এই সকল ক্লায়েন্টদেরকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আবার আমরা যদি চাই যে না, তাদেরকে আমরা সিপিএম মার্কেটিং করব, ধরেন আমরা একজন রেস্টুরেন্টকে ডাটাগুলো কালেক্ট করলাম, বা হচ্ছে এরকম যারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, বা হচ্ছে যারা পেট নিয়ে কাজ করে, যে কোনো একটা ক্যাটাগরির আমরা ডাটাগুলো কালেকশন করলাম, তাদেরকে আমরা গিফট কার্ড পাঠাতে পারি। ওই গিফট কার্ডের মধ্যে আমাদের লিঙ্কগুলো প্রমোশন করতে পারবো, ঠিক আছে। ওখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে আসলেই আমাদের একটা আর্নিং জেনারেট হবে। আমরা নেক্সট ক্লাসে দেখবো অটোমেটিকলি কিছু সাইট আছে, ওইগুলো থেকে কিভাবে অটোমেটিক ক্লিক নিতে হয়, ঠিক আছে। জাস্ট আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, অটোমেটিকলি আপনার এখানে ওয়েবসাইটের ভিজিটর চলে আসতে থাকবে। তো যত ওয়েবসাইটে ভিজিটর আসবে ততই কিন্তু আপনার আর্নিং হতে থাকবে। কিন্তু এইটা বেশি দিন মানে খুব বেশি ভালো না, ঠিক আছে। অর্গানিক নেই, ইনঅর্গানিক, যার কারণে মানে একদিনে বেশিবার করতে গেলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে আমরা যেই ইয়েতে কাজ করতেছি অ্যাডস্টেরা, আরও অন্যান্য কিছু প্ল্যাটফর্ম আছে, ওইগুলোতে করলেও খুব বেশি বটরা দেখে না, তবে অ্যাডস্টেরাতে একটু ঝামেলা আছে। তবে আমরা খুব অল্প সময়ে ভালো একটা আর্নিং করতে পারবো, ওই টুলসগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখবো। তাহলে আজকে হচ্ছে আমরা যে ডাটাগুলো কালেকশন করব সেটা হলো মেইনলি দুইটা কারণে, দুইটা তিনটা পারপাস আছে। প্রথমত হচ্ছে আমরা তাদের সকল সোশ্যাল মিডিয়াগুলো অডিট করব, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তো আর আমাদের হচ্ছে ওদেরকে মেসেজ দিয়ে লাভ নাই। তারপরে যদি আমরা দেখি যে না, ওদের ফেসবুকে একটু প্রবলেম আছে, অথবা ইনস্টাগ্রামে প্রবলেম, বা লাইক ফলোয়ার কম, বা নিয়মিত পোস্ট করতে পারছে না, ইউটিউবে ধরেন সাবস্ক্রাইবার কম, তাহলে তাদেরকে আমরা মেসেজ করতে পারি যে তোমার এই সমস্যা, আমরা এটা সমাধান করে দিতে পারি। তাহলে কাজ কিভাবে করবেন এটা ডাজেন্ট ম্যাটার, জাস্ট অডিট করা শিখলেই আপনি এটা পাবেন। যেরকম যে আপনার একজন শুধু কাজ নিয়ে আর একজনকে দিয়ে দেয়, এখানে কিন্তু ভালো একটা আর্নিং করা যায়। এটা আমি আপনাদের এই আইডিয়া অনেক আগে দিয়েছিলাম, জাস্ট শুরুর সময়। তাহলে এই জিনিসটা আপনারা করতে পারেন, একটা পারপাস গেল। সেকেন্ড পারপাস হচ্ছে ওই ইমেইলের গুলোতে আমরা কি করতে পারবো, আমাদের লিঙ্ক গুলো প্রমোট করতে পারবো, বিভিন্ন গিফট কার্ড বা এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে দেখবো এটা। আর একটা হচ্ছে এই লিড গুলো আমরা বিভিন্ন জায়গায় সেল করতে পারি, বিটুবি লিড জেনারেশন হিসেবে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, এরকম সকল সকল সোশ্যাল মিডিয়াতে আমরা সেল করতে পারি বা সার্ভিস দিতে পারি লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে। কারণ একটা বিজনেসের লিড কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ লিড যদি না থাকে তাহলে ক্লায়েন্ট থাকবে না, ক্লায়েন্ট না থাকলে বিজনেস নাই। তো যাই হোক, আমরা এখানে দেখেন এতক্ষণে আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইনস্টল হয়ে গেছে। যখন দেখবেন এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম, তখন বুঝবেন যে ইনস্টল হয়ে গেছে। তারপরেও যদি আপনার মনে হয় যে না আমি এটা মানি না, তাহলে এই যে এইখানে দেখেন এক্সটেনশন নামক একটা অপশন আছে, এখানে গেলেই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এই অপশনটা বা এই এক্সটেনশনটা আপনি দেখতে পাবেন। এটাকে যদি পিন করে দেন তাহলে দেখেন এখানে পিন চলে আসবে। প্রথম কাজ হচ্ছে আমরা এটাকে পিন করে নিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা যে কোনো ডিরেক্টরি সাইটে চলে যাব, যেমন ইওলো পেজ, অথবা হচ্ছে আমাদের আর একটা যেটা আপনাদের দেখালাম
আপনাদের প্রিভিয়াস ক্লাসে কোনটা জানি দেখাইছিলাম, রিসেলার রেটিং দেখাইলাম তাই না? তো চলেন আমরা, হ্যাঁ, রিসেলার রেটিং অথবা ট্রাস্ট পাইলট যে কোনো একটাতে যাই। ঠিক আছে, তাহলে আমরা ট্রাস্ট পাইলট এই ওয়েবসাইটে চলে আসলাম। এখানে কি হয়, বড় বড় বিজনেস গুলোকে লিস্টিং করা থাকে। দেখেন এখানে বাংলাদেশ লেখা আছে। 2007 সালে প্রতিষ্ঠিত, এটা একটা ডেনিশ ভোক্তা পর্যালোচনা ওয়েবসাইট যা বিশ্বব্যাপী ব্যবসার হোস্ট পরিচালনা করে। ব্যবসায়িক সাইটের জন্য এরা প্রিমিয়াম সেবা প্রদান করে। এই সাইট থেকে প্রতি মাসে মিলিয়নের কাছাকাছি পর্যালোচনা প্রকাশিত হয়। মানে ওই বিজনেসটা ভালো না খারাপ। প্রতিষ্ঠানকে পিটার হোলটেন মোহলমান আগস্ট এত সালে করছে কোপেনহেগের, ডেনমার্ক থেকে তারা এখানে করছে, ডেনমার্কের কোপেনহেগ। তো আমরা এই ওয়েবসাইটে চলে এলাম। তাহলে আমাদের মানে মেন উদ্দেশ্য কি, এখানে সকল বিজনেস গুলোকে কি করা হয় দেখলাম, লিস্ট করা হয়। চলেন আমরা আজকে ক্লোথিং এ যাই। ঠিক আছে, ক্লোথিং এ আমরা গেলাম। আমরা ক্লোথিং বিজনেস যারা করে তাদেরকে নিয়ে কাজ করব। ঠিক আছে, তো আমরা এখানে সিলেক্ট করলাম। এটার পাশাপাশি আপনাদের সিপিএ মার্কেটিং এর যে মেথড গুলো দেখাইছিলাম ওইগুলা কিন্তু কাজ করতেই থাকবে। ঠিক আছে, ওইটা কিন্তু বাদ দেওয়া যাবে না। যদি বাদ দেন তাহলে আপনার আর্নিং হবে। হ্যাঁ, ওইটা করবেন। প্লাস আরো কিছু ওয়ে আছে, যেরকম এখন খেলা চলতেছে, খেলা লাইভ করার মাধ্যমে কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট সম্ভব সিপিএ মার্কেটিং এর মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা যাই। তো দেখেন এখানে আমাদের প্রায় 10,000-এর মতো রেজাল্ট আছে, কিন্তু প্রথম পেজে শো করতেছে কয়টা, 1 থেকে 20টা। তো আমরা খুব বেশি স্টার যদি নিতে যাই তাহলে আমরা খুব ভালো রেজাল্ট পাবো না। মানে রেজাল্ট পাবো না বলতে আমাদের খুব বেশি লাভ হবে না। হ্যাঁ, যদি আমরা কম স্টারের কাছে যাই, যেমন ধরেন 3 স্টার দিলাম আমরা আপাতত, এটা দিয়ে শুরু করি। তাহলে 3 স্টার যদি দেই তাহলে তাদের কিন্তু রেটিং টেটিং সব কম থাকবে, তারা চাইবে এটাকে ইমপ্রুভ করার জন্য। এর মধ্যে অনেকে আছে যে তারা চায় শুধু ট্রাস্ট পাইলটে তাদেরকে টপে দেখাক, অ্যাড এর মাধ্যমে হোক আর যেই মাধ্যমে হোক, তাই না? কারণ ট্রাস্ট পাইলটে এসে কিন্তু মানুষ সার্চ করে, আমরা আমরা আসতেছি ক্লায়েন্ট খোঁজার জন্য। আর অনেকে গুগল সার্চ না করে তারা ট্রাস্ট পাইলট অথবা রিসেলার.com এইগুলোতে আসে, তাদের রিলেভেন্ট নিশগুলো, যে সবচেয়ে ভালো প্রোডাক্টের অনলাইন স্টোর কোনটা, তারা এগুলো সার্চ করার জন্যই ট্রাস্ট পাইলটে আসে। তখন তারা দেখবে যে যেটাতে 4.5 স্টার রেটিং বা 5 এর মধ্যে 5 বা 4.9 স্টার, তাদের কাছ থেকে কিন্তু কিনবে। তো এই জন্য সকল কোম্পানিগুলো চায় এই ট্রাস্ট পাইলটে অথবা এইরকম ডিরেক্টরি সাইটেও র্যাঙ্কিং এ থাকতে, প্রথম দিকে থাকতে। দেখেন এখানে কিন্তু 10,000 রেজাল্ট আছে, তার মধ্যে এখানে কুইন্স ব্রো এটা 1 নম্বর দেখাচ্ছে সব দিক থেকে। ঠিক আছে, তো যাই হোক এখানে আমরা এইগুলো রাখলাম। আমরা আগে কি করতাম, ম্যানুয়ালি করার জন্য জাস্ট এখানে ক্লিক করতাম, ক্লিক করার পর আমরা ভিতরে চলে যেতাম, যাওয়ার পর এখান থেকে আমরা নাম নিতাম, এরপর ওই যে ওয়েবসাইটটা খুঁজে বের করতাম, তাই না? ওয়েবসাইটে খুঁজে ওর পরে ওয়েবসাইটে গিয়ে আমরা একটা 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 করে ডাটা কালেকশনের চেষ্টা করতাম। কারণ ওয়েবসাইটে গেলে আমরা ম্যাক্সিমাম ডাটাগুলো পেয়ে যাইতাম যদি তার ওয়েবসাইট থাকে, আর না থাকলে আমাদের আরো একটু প্যারা নিতে হইতো, তাই না? ওকে, এই যে দেখেন ওয়েবসাইটে আসার পর আমরা চলেন এটাকে দেখি। আচ্ছা, এখানে দেখেন আমাদের ফেসবুক, ইউটিউব, এক্স, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম সবগুলো কিন্তু আছে। তাহলে এইগুলো আমরা অডিট করব। অডিট করার মানে হলো যে তাদের কোনো প্রবলেম আছে কিনা, কি প্রবলেম সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব, তাদের পেন পয়েন্ট গুলো খুঁজে বের করার ট্রাই করবো। শেষ, এটাই আপনার হচ্ছে অ্যাজ এ মার্কেটার হিসেবে কাজ। যদি তার পেন পয়েন্ট পেয়ে যান তাহলে কিন্তু তাকে ম্যানেজ করা খুব ইজি। ঠিক আছে, মানে আমি আপনাদেরকে যে পর্যায়ে নিয়ে যেতে যাচ্ছি, অ্যাজ এ বিজনেস কনসালটেন্ট হিসেবে আপনি কাজ করবেন। ঠিক আছে, নিজে সারাদিন কাজ করে লাভ নাই। যেমন দেখেন এরা কিন্তু ঘড়ি নিয়ে কাজ করতেছে, তাই না? ম্যাক্সিমাম দেখে আমরা একটা ধারণা পেলাম। প্রথমত অবজারভেশন হলো তারা ওয়াচ নিয়ে কাজ করতেছে। ওকে, করুক, আমরা একে আমরা পরবর্তীতে আরো বেশি পর্যালোচনা করব বা দেখবো যে এখানে আর কোনো প্রবলেম আছে কিনা। তো আমরা কি করতে চাইছিলাম যে আমাদের সাইটে চলে আসে একবারে ডাটাগুলো বেশি করে কালেক্ট করে এরপরে আমরা হচ্ছে এটাকে অ্যানালাইসিস করব। প্রথম কাজ হচ্ছে আমাদের ডাটা কালেকশন, সেকেন্ড কাজ হচ্ছে অ্যানালাইসিস করা, এবং থার্ড হচ্ছে তাদেরকে প্রপোজ করা ফর মিটিং। ঠিক আছে, তার মানে আমরা যদি আমাদের কাছে পর্যাপ্ত ডাটাই না থাকে তাহলে একটা দুইটাকে আমরা চেষ্টা করে শেষ। আপনি 500 জনকে মেসেজ করবেন, 500 জনকে মেসেজ করার পর যদি আপনি 10টা 12টা রিপ্লাই না পান তাহলে আমি আপনার সব কোর্স ফি ফেরত দেবো।
সব কোর্স ফি ব্যাক করে দিব। ঠিক আছে, আপনি এই 4-5 মাসে 5টা মানুষকেও মেল করেন না, করছেন? তাহলে এইখানে যখন আপনি তাদের মানে যদি মেল প্রতিনিয়ত করেন, কারণ এখানে বিজনেস গুলো প্রতিনিয়ত লিস্টিং হতে আছে, 10,000 মানুষকে যদি আপনি সাপোজ 10,000 বাদে দিলাম, 1,000 মানুষকে যদি আপনি ইমেইল করেন, ওরা আপনার কিন্তু আমরা যেরকম সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করি, ওরা কিন্তু সকালে উঠে তাদের মেল গুলো চেক করে বাইরের কান্ট্রি। তাহলে আপনি যদি 1,000 মানুষকে পাঠান, সিন করার সম্ভাবনা আছে 900+। তারা আপনার ইমেইলটা সিন করবে, ঠিক আছে? 100 জন বাদ গেল এখানে, এই 900 জনের মধ্যে দেখা যাবে যে 3 থেকে 400 জন অন্তত পক্ষে আপনাকে রেসপন্স করবে। সে আপনার থেকে সার্ভিস নিক আর না নিক, নো থ্যাঙ্কস, এতটুকু হলেও রেসপন্স করবে। তাহলে 300 জন যদি রেসপন্স করে, 300 জনের মধ্যে আপনার 300 জনেরই কি একবারে মানে ওরা কোনো স্ট্রাগল করতেছে না? 300 জনই কি আপনার একবারে মানে খুব ভালো বিজনেস না? 300 জনের ভিতরে মিনিমাম হলো 50 জনের আছে যারা আমার এই প্রস্তাবটা ভেবা দেখার। তাহলে 50 জন যদি ভেবে দেখে সাপোজ 300 জনের মধ্যে, তাহলে সম্ভাবনা আছে 10টা হলেও তারা ক্লায়েন্টে কনভার্ট হবে। ঠিক আছে, তাহলে কি করবেন, তাদের সোশ্যাল মিডিয়া গুলো বিশেষ করে লিঙ্কডইন খুঁজে বের করে আপনার লিঙ্কডইন এর সাথে কানেক্ট করে রেখে দিলেন ওদেরকে। প্রথম কাজ করবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট করা নাই, করা হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, কিছু করার নাই, আমি তো শিখতেছি কেন, আপনার কাছে লিডই নাই, তাহলে আপনি অ্যানালাইসিস করবেন কিভাবে? অ্যানালাইসিস যদি না করতে পারেন ইমেল পাঠাবেন কাকে? ঠিক আছে, তো এইটা তো হচ্ছে আলাদা। আমরা শিখতেছিলাম হলো সিপিএ মার্কেটিং। তো সিপিএ মার্কেটিং এর ওইখানে গিয়েও এই লিড গুলো লাগবে। এইটা জাস্ট ওটা থেকে কিন্তু ডিটাচড, আলাদা। আমি আপনাদের সিপিএ মার্কেটিং এরই কোর্স কিন্তু করাচ্ছি। এইখানে আমি যে আপনাদের এই 4টে জিনিস বললাম, এখানে আপনারা ফ্রিল্যান্সিং এর কাজ 100% পাবেন। আর সিপিএ মার্কেটিং এর জন্য আমরা সেম ইমেইল গুলো ব্যবহার করতে পারি, এইটা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম। তো আমরা যেহেতু এখন সিপিএ পারি, আমরা এই কালেকশন করার মেন উদ্দেশ্য 3টা, সেটাও কিন্তু বলছি আপনাদের। ঠিক আছে, তো এর মধ্যে আমরা সিপিএ মার্কেটিং পারি, তাহলে সিপিএ মার্কেটিংটা আমরা শুরু করি। অন্য সেম মেল গুলো তো আমাদের কাছে থাকতেছে, একটা প্রফেশনাল মেল তৈরি করে পরবর্তীতে সেম লিড গুলো আমরা কাজে লাগাতে পারবো অডিট করে। ঠিক আছে, তো আমরা এখন এইখানে আসবো, আসার পর আমরা জাস্ট এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এখানে ক্লিক করব। করলে দেখেন আমাদের একটা নতুন পেজের মতো একটা পপ আপ মেনু ওপেন হবে। এই যে দেখেন এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার অক্টোপাসের মতো। ঠিক আছে, টোটাল 8টা। দেখেন এইগুলো আমাদের অলরেডি হলুদ হয়ে গেল। হলুদ হওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো ডাটা কিন্তু চলে আসছে। আমি যদি এখানে ইনফাইনাইট স্ক্রলে ক্লিক করি, ইনফাইনাইট স্ক্রল করে যদি স্টার্ট স্ক্রলিং করি, তাহলে দেখেন এইগুলো অটোমেটিকলি চলছে। ঠিক আছে, হ্যাঁ, হওয়ার পরে হ্যাঁ সবগুলো ডাটা কালেক্ট হওয়ার পরে দেখবেন এখানে পেজ স্ক্র্যাপ, একটা পেজ স্ক্র্যাপ করা হয়েছে, মানে একটা পেজে 2বার স্ক্র্যাপ হয়ে গেল, কারণ আমরা হচ্ছে যে ইনফাইনাইট স্ক্রল করছি বলে সেকেন্ড বারবার হয়ে গেছে। এটা কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওকে, এখন আমরা সেকেন্ড পেজে চলে আসব। এখান থেকে আমরা 2 নম্বর পেজটাকে এখানে সিলেক্ট করলাম। দুই নম্বর পেজে সিলেক্ট করার পর দেখেন এখানে আমরা একবার কিন্তু ক্লিক করছিলাম, আর এখানে ক্লিক করতে হবে না। ঠিক আছে, এই যে নিচে চলে আসছে আইকনটা, নিচের এখানে ক্লিক করলে আবার আমরা এখানে স্টার্ট স্ক্রলিং এ ক্লিক করব, কারণ এটা ইনফাইনাইট ভাবে চলতেই থাকবে। যখন আপনি এখানে হ্যাঁ এখানে আপনি জাস্ট স্টার্ট করে দিলেন, দেখেন অটোমেটিকলি ডাটাগুলো আবার সে কালেক্ট হতে থাকবে। তাহলে এখানে দেখবেন 3 হয়ে যাবে, আর এখানে রো কতগুলো আছে সেটাও কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ এখানে চলে আসবে। এটা এখানে এই 20 মানে এই না যে 20টা নিবে, এটা হলো 20 সেকেন্ড ডিলে, মানে 20 সেকেন্ড পর পর এটা আপনার এখানে দিবে। ঠিক আছে, লাস্ট পেজ থেকে 20টা ডাটা পাইছে, টোটাল 20 সেকেন্ডের মধ্যে কাজ শেষ করছে। এরপর যদি আপনি আরেকটা পেজ এখানে নিতে চান, তাহলে এখানে 3 নাম্বার পেজে চলে আসবেন। ঠিক আছে, ওই ডুপ্লিকেট ডাটাগুলো সে অটোমেটিক্যালি বাদ দিয়ে দিছে। আচ্ছা, তাহলে 3 নাম্বার পেজ আমরা এখানে আসলাম, দেখেন ওই আগের ইয়েটা কিন্তু না, তারপর এই যে এখানে নিচে কিন্তু চলে আসছে, ওইটাকে আবার ওপেন করবেন, স্টার্ট স্ক্রলিং। ঠিক আছে, তাহলে অটোমেটিকলি সে কিন্তু আপনার এইগুলো স্ক্যান করে নিয়ে নিবে।
তাহলে এখন আমাদের এখানে 4 দেখাবে আর এখানে ডাটাগুলো আপডেট 60 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এই 4টা পেজ নিয়ে দেখালাম। আমি এটাকে এখন বড় করলাম, করার পর এইটাকে আমি এক্সএলএস ফাইলে নিব। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমার এক্সেল ফাইলে এটা ওপেন হয়ে যাবে। ওকে, তো এখানে এখানে আমি ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন ডাউনলোড হবে, এখান থেকে ডাউনলোড হলে এই যে উপরের এখানে অপশন দেখাচ্ছে যে আপনি ডাউনলোড করছেন। ঠিক আছে, আমি 2বার ক্লিক করছি, এই জন্য 2টা ডাউনলোড হয়েছে। এরপর আমি ফোল্ডারটা ওপেন করব, করার পর এই ডাটাগুলোকে মাইনিং করা লাগবে। আমরা যতগুলো করলাম এটাকে বলা হয় ডাটা স্ক্র্যাপিং, ডাটা এন্ট্রির ভাষা। ঠিক আছে, আমি আপনাদের কোর্স করানোর সময় বলছিলাম যে ডাটা এন্ট্রির টুকটাক লাগবে, ওইটা আমি শিখাই দেবো। আপনার ডাটা এন্ট্রি এক্সট্রা করে শিখতে চেয়েছিলেন, মনে আছে কিনা? আমি বলছি লাগবে না ওইটা। ঠিক আছে, এখন এইখানে দেখেন এই ট্রাস্ট পাইলট ফাইলটা ওপেন করলাম। এখন আমাদের কাজ কিন্তু ডাটা এন্ট্রি। ঠিক আছে, আবার যখন আমরা ম্যানুয়ালি ডাটাগুলো ইনপুট করেছি, ওই ডাটাগুলো কিন্তু আমাদের ম্যানুয়ালি যখন ইনপুট করছি ওইটাও আমাদের ডাটা এন্ট্রির কাজ ছিল। ঠিক আছে, তাহলে আমরা ডাটা এন্ট্রি ডিজিটাল মার্কেটিং এর সমন্বয়ে কিন্তু একটা পারফেক্ট স্কিল তৈরি করতে পারবো বা তৈরি করতেছি আর কি। ঠিক আছে, তো এই যে এখানে দেখেন আমাদের এটা প্রিভিউ হচ্ছে, ইনেবল এডিটিং। তো আপনাদের ফাইলগুলো ঠিকঠাক থাকতে হবে। যদি আপনাদের এক্সেলে সমস্যা থাকে তাহলে কিন্তু আবার পারবেন কি, কাজ করতে পারবেন না। ঠিক আছে, বেশিরভাগই আমাদের এক্সেল গুলো থাকে কি করা, মোড করা বা হচ্ছে এরকম ভাবে ক্লোন করা। তো তখন প্রবলেম হয়। যদি আপনাদের এরকম প্রবলেম হয় তাহলে এখানে এনেবল এডিটিং করে দিলে আপনাদের এটা হবে। আমার ফাইলে অনেকগুলো কাজ চলতেছে এই ডিভাইসে, যার কারণে একটু লেট হচ্ছে, ল্যাকিং করতেছে। ওকে, সো দেখেন এখানে আমাদের সকল ডাটাগুলো কিন্তু এখানে চলে আসছে। এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের একটা প্রবলেম হলো যে এইখানে এই জিনিসগুলো তারা খুব ভালোভাবে ইয়ে করতে পারে না। না সাইজ না, নামগুলো ঠিকভাবে দেয় না। আচ্ছা যাও, তো এইখান থেকে আমরা যেগুলো আমাদের দরকার নাই সেইগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, টোটাল আমরা 60টা ডলার পেয়েছি। এগুলো আমরা ডিলিট করব কিভাবে, জাস্ট রাইট ক্লিক করে ডিলিটও করতে পারি অথবা ক্লিয়ার কন্টেন্ট করতে পারি। ক্লিয়ার কন্টেন্ট করলে রো গুলো থেকে যাবে, কলামগুলো থেকে যাবে, শুধু ডাটা থাকবে না যদি আমরা এখান থেকে যে ক্লিয়ার কন্টেন্ট করি। ঠিক আছে, আর যদি আমরা ডিলিট করে দিই একবারে তাহলে কিছুই থাকবে না। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে এটা হলো আমাদের নেম, তাই না? পন আমেরিকান, 3D লজিক, এগুলো হচ্ছে ওইটার নেম। তাহলে এটা হবে আমাদের পেজ নেম। আমরা এডিট করে দিলাম হেডিং গুলো, পেজ নেম। এরপর হলো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট সম্ভবত, তাই না? সবগুলার এই যে দেখেন ম্যাক্সিমামেরই, হ্যাঁ, ও আচ্ছা, ওকে। তাহলে এখানে হলো টাইপোগ্রাফি, এটা আমরা চেঞ্জ করে দিয়ে তাদের ওয়েবসাইট। ঠিক আছে, তাদের ওয়েবসাইটে গেলেই কিন্তু আমরা অনেক ইনফরমেশন পেয়ে যাব। আর যে দুই একটা নাই না, সবগুলোরই আছে ওয়েবসাইট। ওয়েবসাইট থাকলে কিন্তু আমাদের অনেক সুবিধা। এখন এখানে আমরা অনেকগুলো ডাটা পাইছি, কিন্তু ইমেল টিমেইল দেখবেন যে ম্যাক্সিমাম টাইমে এরা দিতে পারে না। পরের কোনটা না, এটা হলো ওই রিভিউ, টাস্ক পাইলটের টোটাল রিভিউ না, এটা রিভিউ না, এটা হলো ওই ব্র্যান্ডের, আচ্ছা রেটিং। ঠিক আছে, এটা হলো রেটিং আর পরেরটা হলো রিভিউ। তো আমাদের এটা দরকার নেই, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, করার পর রাইট ক্লিক করে ডিলিট রিভিউ। ওকে, তাহলে আমরা এখানে টাস্ক পাইলট রিভিউ দিয়ে দিই। এটা আমাদের জন্য দরকার, অথবা আমরা যদি এই ডাটাটা সেল করতে চাই সেক্ষেত্রেও দরকার হবে। ঠিক আছে, তাহলে এটা কাদের রেটিং? অবশ্যই আমাদের রিসেলার রেটিং এর, তাই না? না, টাস্ক পাইলট, TRUST টাস্ক পাইলট রিভিউ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টাস্ক পাইলট রিভিউ আর এটা হলো টাস্ক পাইলটের রেটিং। এখানে সুন্দর করে আপনারা রেখে দিবেন। ওকে, তারপরে হলো এখন এইখানে অ্যাড্রেস এবং বাকি জিনিসগুলো যেটা ক্যাটাগরি। ঠিক আছে, হ্যাঁ, এইগুলো আপনাদের কিন্তু যেগুলো লাগবে সেগুলো রাখবেন, আর বাকিগুলো দরকার নাই। হ্যাঁ, এখানে দেখেন ইমেল, ফেসবুক, টেসবুক এগুলো ফ্রিতে আপনি পাবেন না এখন। হ্যাঁ হ্যাঁ, এখন
এখন এগুলো ধরেন আমার 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 লাগবে না, আমি ডিলিট করে দিলাম। আমার এখন হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া গুলো আমার লাগবে, হ্যাঁ ঠিক আছে। এখন এতটুকু যে আমরা পাইছি এটাই তো এটাই ফ্রি তো পাবো অনেক, না। এগুলো তো আনতে গেলে এখন 70,000 হ্যাঁ, লাগবে। এখন এই ওয়েবসাইটে আমরা যাব একটা একটা করে, সবগুলো ওয়েবসাইটেই আমরা ধরেন এই ওয়েবসাইটে গেলাম, ওকে। এটা হলো, আচ্ছা এটা থাকুক, আমরা এই ওয়েবসাইটে গেলাম, তাদের কুইন্স বোরো.com, তাদের ওয়েবসাইটে যাব। যাওয়ার পর ওয়েবসাইটে আমরা অডিট করতে পারি। দেখেন আমরা কি কি টাইপের এখানে তাদের সার্ভিস দিতে পারি। প্রথমত হচ্ছে তাদের ওয়েবসাইট ঠিক আছে কিনা সেটা চেক করতে পারি, তাদের সোশ্যাল মিডিয়ার সকল অ্যাকাউন্ট গুলো চেক করতে পারি। আসলে আমরা মানে যদি নিজেরা কাজ করতে চাই তাহলে যে বিষয়ে এক্সপার্ট সেটা খুঁজে বের করব। আর যদি আমরা এজেন্সির মতো চিন্তা করতে চাই তাহলে সব অ্যাসপেক্ট থেকে আমাদের চিন্তা করা উচিত, ঠিক আছে। কিন্তু আমরা সবগুলো অফার করব না। ধরেন তার ফেসবুক পেজেও সমস্যা, তার ওয়েবসাইটেও সমস্যা, তার ইনস্টাগ্রাম, সব জায়গাতে সমস্যা। তাহলে আমরা দেখবো এই কয়েকটা থেকে সবচেয়ে বেশি প্রবলেম কোনটাতে, আমরা ওইটা দিয়ে তাদেরকে আমরা কাচিং করব, ঠিক আছে। দেন হচ্ছে আমরা আস্তে 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 দেখবেন যে যখন আপনার সাথে তার ট্রাস্ট বিল্ড হয়ে যাবে তখন কিন্তু খুব ইজিলি আপনি তাদেরকে ট্র্যাক করতে পারবেন। তো আমার এখানে এই কোর্সে সিপিএম মার্কেটিং এ যেটা শুরু করছি এইটাতে ওই দিকে আমার যাওয়ার কোনো ইন্টেনশন নাই। তারপরেও যেহেতু আমার লিড জেনারেশন এটা কিন্তু আলাদাই একটা টপিক, ঠিক আছে। এটা যেহেতু সিপিএম মার্কেটিং এর সাথে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেটেড আছে, সম্পর্কযুক্ত আছে, এই জন্য আমি আপনাদের হচ্ছে লিড জেনারেশনের 2-3টা প্রসেস দেখালাম। কিন্তু এখান থেকে আমাদের মূলত লাগবে হলো ইমেইলটা, ঠিক আছে। কি লাগবে আমাদের? ইমেইল লাগবে। কোনটা? এই তো দেখেন এদের ওয়েবসাইটে ঢোকাই গেল না, ঠিক আছে। হ্যাঁ এখানে তার প্রবলেম। এরপরে আমরা হচ্ছে এদের নাম ধরে ধরে অ্যানালাইসিস করে করে যদি এইটা লিখে শুধু সার্চ করেন তাহলে তাদের যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে সম্ভাবনা আছে যে সেইটা আপনার পেয়ে যেতে পারে। না যেমন এই যে এখানে লিঙ্কডিন আছে, আমি বলেছিলাম লিঙ্কডিনে আপনার দরকার। দেখেন এই যে দেখেন এই লোগো আর ওই লোগো কিন্তু প্রায় সেম। টাস্ক পাইলটের লোগোটা দেখেন, টাস্ক পাইলটের 1 নম্বর পেজে ছিল ওইটা, তাই না? যার জন্য কম্পিউটার একটু ভালো হতে হবে, আর আমার মতো যদি কম্পিউটারকে মাইরা ফেলেন তাহলে অবস্থা খারাপ। কম্পিউটার অল টাইম অনেকগুলা প্রোগ্রাম চলে থাকে, এজন্য তো স্লো থাকে না, তারপরেও না তারপর আপনার অনেক ফাস্ট, এতগুলা প্রোগ্রাম চলতেছে তাও আপনার অনেক ফাস্ট। আচ্ছা দেখেন এখানে যে ফেসবুকও কিন্তু পেয়ে গেছেন আপনি, দেখেন এই লোগোটা খেয়াল করবেন, ঠিক আছে। জাস্ট লোগোটা দেখেন, এই লোগো আর এই যে দেখেন সেম। তাহলে দেখেন আমরা যদি এই সোশ্যাল মিডিয়াতে যাই, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা স্যার? ভালো আছেন? বসেন স্যার। তো এই যে দেখেন এই সোশ্যাল মিডিয়াতে যদি আমি যাই তাহলে তাদের এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করা কিন্তু অনেক ইজিয়ার হবে, ঠিক আছে। তো আমি আপনাদের আগে সিপিএ মার্কেটিংটা ভালো করে শেষ করি, এরপরে লিড জেনারেশন তো জেনেই থাকলেন। যেমন দেখেন 31শে অক্টোবর 2024 সালে তারা এই পোস্ট করেছিল, তারপরে কিন্তু পোস্ট করছে কিনা আপনার এটা দেখা উচিত, ঠিক আছে। যেহেতু লাইক অনেক বেশি আছে, যদি পোস্ট না করে বা কম করে অনেক দিন পর পর করে তাহলে তাদের একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার অবশ্যই দরকার, যে ওদের হয়ে পোস্ট করে দিবে রেগুলার, তাই না? স্যার আপনি বের করুন কাজ শুরু করেন। তেমন তারপরে এখান থেকে সেপ্টেম্বর 2024, তাহলে আমরা ভাবতে পারি যে না এটা না হলো কাজ হতে পারে। এদের দেখেন ইমেইলটাও এখানে সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে। তো যাই হোক এইটা আমরা ওই পারপাসটা আমরা পরে দেখবো। এই হ্যালোইনের এক ড্রেস বানাইছে এরা, মানে ভূতের ড্রেস বানাই নাকি। আচ্ছা যাই হোক, তো দেখেন এই ইমেইলটা আমাদের হচ্ছে মেইন দরকার ছিল, ঠিক আছে। আমরা এইখানে এই মেইলটা নেওয়ার জন্য কিন্তু আসছি,
এখন দেখেন এখানে আসার পর আপনি এখানে যারা রিয়েট দিয়েছে, আমরা যখন যে ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইট তো অনেক নট মানে হিডেন করে রাখলো। আমরা যখন সোশ্যাল লিংক আনার জন্য কি ডোমেন টুক নিয়ে আবার সার্চ দিলাম পরে, মানে না শুধু নাম 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 নাম, যেহেতু ডোমেন কাজ করতেছে না। ডোমেন কাজ করতেছিল না বলে নাম রাখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটটা যদি তাদের কোনো সোশ্যাল মিডিয়া থাকে সেইগুলো র্যাঙ্ক হতে পারে। হ্যাঁ ঠিক আছে, এই জন্য আমরা দেখেন ওটা থেকে কিন্তু সবই আছে, আমরা খুঁজে পেলাম। তো যাই হোক, আমাদের এইটা মেন উদ্দেশ্য এখন না, ঠিক আছে, কারণ অডিট করা, তারপর কি মেসেজ দিবেন এইগুলো শেখার অনেক জিনিসপত্র বাকি আছে। আমাদের আমাদের মেন উদ্দেশ্য ছিল ইমেল অথবা ফোন নাম্বারটা কালেক্ট করা এবং ওইটার থ্রুতে আমাদের লিঙ্কগুলো প্রমোট করা। সিপিএ মার্কেটিং এর জন্য আমরা এখানে আসতেছি, কিন্তু এটা ভবিষ্যতে কাজে লাগবে, এই জন্য আমরা ডাটাগুলো এভাবে গুছালো আকারে রাখবো, সবগুলোই রাখবো। ঠিক আছে, তাহলে দেখেন সিপিএ মার্কেটিং আমরা করতেছি, এখানে আমরা ইমেলটা রাখলাম, তারপরে হচ্ছে তাদের ফেসবুক যা যা আছে যেভাবে দেখাচ্ছে, হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রাম যা আছে সবগুলো থাকে। এখন আমরা ইমেলটা নিয়ে কাজ করতেছি, ভবিষ্যতে যখন আমরা আরো ভালো কাজ শিখবো, অন্যান্য কাজ শিখবো, তখন আমরা আলাদা আলাদা ওই ডাটাগুলো নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, আপনার ওই ভদ্রলোক যদি মাসে 5টা কাজ পায়, আপনি মাসে 500টা পাবেন যদি এইভাবে অ্যাপ্লাই করেন। ঠিক আছে, এটা তো হ্যাঁ, এটা তো হচ্ছে রকেট সায়েন্স না, জাস্ট আপনি সময় দিবেন, রিটার্ন পাবেন। ঠিক আছে, হ্যাঁ। তো এখন দেখেন এখানে আমাদের মেইন উদ্দেশ্য কি, ইমেল গুলো পাওয়া। এটা অনেক বেশি একটা জটিল প্রসেস হয়ে গেছে না আপনাদের জন্য? হ্যাঁ, আচ্ছা জটিল প্রসেস হোক, আরেকটু আমরা আলোচনা করি। যেমন এই যে এই সাইটটা নিয়ে দেখেন, এটা কিন্তু ওয়েবসাইট মোটামুটি সুন্দর, ঠিক আছে, কাজ করা যায়। তো এটাতে আমাদের ফেসবুক টেসবুক সবই ছিল। চলেন এইগুলো নিয়ে একটা অ্যানালাইসিস করি, যে ফেসবুকের ওভারঅল কন্ডিশন কেমন, বা তারা কিসের থ্রুতে বিক্রি করতেছে, বা ফেসবুকে তারা আদৌ অ্যাড রান করতেছে কিনা। ফেসবুকের মানে 100 মানে এটা খুব ভালো কোয়ালিটি, তার কি কি জিনিস আপডেট থাকবে, মানে পোস্ট সর্বশেষ পোস্ট থাকতে হবে, তাই না? কোন সাইডে তারা রিচ থাকবে। এই যে যেমন দেখেন এর কিন্তু 218 কে পোস্ট এবং 1 ঘন্টা আগে সে সুপার অ্যাক্টিভ। এখন আমরা ঘাটটার মুখে তাকে তাও মেসেজ দিতে পারি। আচ্ছা, এটা আমি বারবার এখানে চলে আসতেছি, কারণ হলো মানে এইভাবে ক্লায়েন্ট পাওয়া হিউজ পরিমাণে, মানে ক্লায়েন্ট পাওয়া যায় আর কি। ঠিক আছে, কিন্তু আমাদের উদ্দেশ্য এখন ক্লায়েন্ট পাওয়া না। তারপর একটা জিনিস আপনাদের দেখায়, যেমন দেখেন পেজ ট্রান্সপারেন্সি, কারণ আমরা এখন এখানে আসছি শুধুমাত্র মার্কেটিং করার জন্য আমাদের গুলো। এখন এদের কিন্তু অ্যাড রান করতেছে না, তাহলে আপনি তাদেরকে অফার করতে পারেন অ্যাড রানের জন্য। ঠিক আছে, ফেসবুক অ্যাড রানের জন্য। তো এই যে আমি এটা দেখলেই বুঝতে পারতেছি আপনাদেরও এই লেভেলে আগে যাইতে হবে, তারপরে না আমরা ঠিক আছে। তো এই জন্য আমি এটাতে এখন বেশি প্যারা দিতেছি না। আমাদের কিন্তু মেন ট্র্যাক থেকে চলে গেলে চলবে না, আমরা এখনো সেই সিপিএ মার্কেটিং এর ওখানে আছি। স্যার এটা দেখেন ভালো করে, আপনিও কাজে লাগবে, ভবিষ্যতে দেখাবো, তারপরে দেখেন। হ্যাঁ, তারপরে আপনার গুলো দেখতেছি, দেখতে অসুবিধা হচ্ছে? এই পাশে আসতে পারেন, স্কুল আছে একটু আগায় আছে। আচ্ছা, আমরা নেক্সটে যাই। তাহলে দেখেন আমরা এখানে ফেসবুকে নিয়ে খুব বেশি মানে আমরা সুবিধা কি পেলাম, যে অ্যাড রানের জন্য তারা আমাকে বলতে পারে। এরকম ভাবে আমরা মেসেজ করতে পারি যে আর ইউ ফেসিং ইউর সেলিং অন সোশ্যাল মিডিয়া থ্রু আউট ফেসবুক, সো ইউর সলিউশন ইজ হিয়ার। এরকম ভাবে ট্যাগলাইন দিয়ে সুন্দর করে আমরা তাকে একটা ইমেল করতে পারি। রিপ্লাই পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু আমরা ওখানে যাচ্ছি না, আমরা এখান থেকে শুধু তাদের ইমেলটা কালেকশন করব। ঠিক আছে, শুধু ইমেলটা নিব। তো ইমেল নেওয়ার পরে কিভাবে আমরা তাদেরকে লিঙ্ক, আমাদের লিঙ্কটা প্রোভাইড করব, সেইটা আমরা আস্তে ধীরে দেখবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে তো ওইটা দেখাইতেছিলাম। তাহলে নেক্সট ক্লাসে ইমেল করাটা দেখবেন, নাকি হচ্ছে তাড়াতাড়ি ইনকাম করার ওই ইয়েটা দেখবেন? না, আজকে তো আরো 2-3টা প্রসেস দেখাবো। আচ্ছা, তাহলে দেখেন এদের ইউটিউবটাও আমরা একটু অ্যানালাইসিস করে দেখতে পারি। তো যাই হোক, ওইদিকে আর আমরা যাচ্ছি না, এখানে অনেক ভিউজার আছে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে আমাদের ইমেল গুলো আমরা এখানে কালেক্ট করে রাখতে পারি। ঠিক আছে, বিজনেস ইমেল গুলো, এটাতে খুব বেশি কাজ না হলেও বিজনেস পারপাসের ইয়েগুলো দিয়ে আমরা তাদেরকে রান করতে পারি। মানে এটা কিন্তু মানে সিপিএ মার্কেটিং মানে ম্যাক্সিমাম জিনিসগুলোই আমাদের স্বার্থ উদ্দেশ্যে, তার যে খুব বেশি লাভ হবে এমনটা না, কিন্তু হিউজ পরিমাণে আপনার ডলার কিন্তু জেনারেট হবে। তো যাই হোক, এই ইমেল গুলোতে আমরা ইমেল গুলো কালেকশন করে রাখবো। তাহলে 2-3টা পারপাসে আমাদের ফুলফিল আপ হচ্ছে, যে আমরা আমাদের একটা ইমেল দিয়ে এখান থেকে মার্কেটিং করতে পারবো,
আর যখন আমরা আলাদা কাজগুলো শিখবো সেগুলো ওইখানকে আমরা অ্যাপ্লাই করতে পারবো অ্যানালাইসিস করে। থার্ডলি হচ্ছে এই ডাটাগুলো আমরা সেলও করতে পারবো। ঠিক আছে, এই জন্য আমরা একবারে সব কাজগুলো করে ফেলবো। তাহলে এখন দেখেন এইভাবে ইমেল বের করা আমাদের অনেক বেশি সময় সাপেক্ষ এবং কঠিন না? হ্যাঁ, মাথা ধরে যাবে, মাথা সবই যাবে একটা একটা ইমেল বের করতে। এখন আমি আপনাদের সবচেয়ে ইজিয়েস্ট এবং ট্রাস্টেবল একটা মেথড দেখাইতেছি ইমেল কিভাবে খুব সহজে আপনারা বের করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। ধরেন আমরা ক্লোথিং বিজনেসের ক্ষেত্রেও বের করতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ধরেন আমরা ইঞ্জিনিয়ার যতগুলো আছে সকল ইঞ্জিনিয়ারের ডাটাগুলো আমরা বা ইমেল গুলো বের করতে চাচ্ছি, শুধু ইমেল, অন্য কোনো সোশ্যাল মিডিয়া না। আমাদের এখানে তো সিপিএম মার্কেটিং এর জন্য ইমেইলই দরকার, তাই না? তাহলে সিপিএম মার্কেটিং এর জন্য আমাদের দরকার হচ্ছে ইমেল। তাহলে এটার জন্য একটা ফর্মুলা আপনারা মনে রাখবেন, আমি এটা গ্রুপে দিয়ে দেবো না, হ্যাঁ, লেখার দরকারই না। এখানে লিখবেন হচ্ছে সাইট, SITE সাইট, তারপরে হচ্ছে ডাবল কলাম দিবেন। কি দিছেন? ডাবল কলাম। এখন যেই সাইট থেকে আপনারা এটা ইমেল গুলো নিতে চাচ্ছেন, ধরেন সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা হতে পারে যে কোনো ডিরেক্টরি সাইট অথবা যে আদার্স কোনো কিছু, অথবা ফেসবুক থেকেও আপনি নিতে পারেন। ধরেন আমরা ফেসবুকের ভিতরে যারা ইমেল গুলো শেয়ার করছে তাদের গুলো ওপেনলি যেগুলো আছে সেগুলো আমরা এক্সট্রাক্ট করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দেবো facebook.com, অর্থাৎ ওই সোশ্যাল মিডিয়ার নামটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, তাহলে facebook.com লিখলাম। এখন এই facebook.com থেকে কাদের আমরা নিতে যাচ্ছি? যারা ধরেন ডাক্তার তাদেরকে নিব, নাকি যারা ক্লোথিং রিলেটেড যেগুলো বিজনেস আছে তাদের নিব, নাকি ইঞ্জিনিয়ারদের নিব, নাকি ব্রোকার, বা যাদের ইচ্ছা নিতে হবে। ধরেন আমরা ডক্টরদের ইমেল গুলো নিতে চাচ্ছি। ঠিক আছে, বা স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্টও লিখতে পারি আমরা। তো আমরা এখানে ডক্টর লিখলাম, সাপোজ ডক্টর। ঠিক আছে, তাহলে হ্যাঁ, এরপর ইনভাইটেড কমা ক্লোজ। এটা ভালো করে দেখেন কিন্তু স্ট্রাকচারটা। প্রথমে আমরা কি লিখছি? সাইট, এরপর একটা কোলন, তারপরে হলো যেই সাইট থেকে আমরা কি করব, ডাটাগুলো নিতে যাচ্ছি বা ইমেল গুলো নিতে যাচ্ছি, সেই ডাটাগুলো আমরা দিব। ঠিক আছে, হ্যাঁ, এরপরে হলো আমরা যে মানে হলো কার ইমেল গুলো আমরা নিতে যাচ্ছি, মানে আরো স্পেসিফিক করতে যাচ্ছি। এটা যদি না দেন তাও সমস্যা নাই, কিন্তু আমরা স্পেসিফিক করার জন্য এখানে আমরা আরো এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আবার আমরা নির্দেশনা দিব এভাবে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লোকেশন আমরা দিতে পারি, যে আমরা বাংলাদেশ থেকে ডাটাগুলো নিব, নাকি কানাডা, নাকি ইউএসএ, ইউকে। তো অনেক দেশের হচ্ছে সিপিএম হাই, ধরেন আমরা ধরেন ইউএস এর ডাটাগুলো নিতে যাচ্ছি, তাহলে এখানে ইউএসএ। তাহলে আমরা এখানে কি লিখলাম? ফেসবুক থেকে, ফেসবুকে যে সকল ডাক্তারদের ইমেল আছে এবং যাদের অবস্থান ইউএসএ তাদের ডাটাগুলো আমি নিতে চাচ্ছিলাম। ঠিক আছে, এখন ইমেইলের কিন্তু বিভিন্ন টাইপ হয়, @gmail.com হয়, yahoo.com হয়, তাই না? আবার হচ্ছে যে আমাদের যে উইন্ডোজ কি বলে এটা, না 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 কি বলে আমাদের হলো মাইক্রোসফটের একটা ইয়ে আছে না, বলে বলে আরো ব্রাঞ্চ বাইরেছে, মাইক্রোসফটেরই একটা হচ্ছে, এইটা কিন্তু আমাদের আবার দিয়ে দিব না, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখে দেই আমরা ইমেল বের করবো, দাঁড়ান, @gmail.com। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা ইউএসএ @gmail.com, তাহলে ইউএসএ যে মেইল গুলো আছে সেইগুলো বের করবো। ওকে, তো এখন দেখেন এই সাইটটা আমি একটু দিয়ে আচ্ছা, কোনো সমস্যা নেই। এখন দেখেন এইখানে আমরা কি করলাম, এই টোটালটা এরকম ভাবে দিয়ে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে দেখেন এখানে সার্চ রেজাল্টে বিভিন্ন আমার কাছে রেজাল্ট আসছে। হ্যাঁ, এখন এই রেজাল্ট আমাদের কাছে খুব বেশি আসে না, তাই না? তো এই জন্য আমরা এই টুলসে যাব। প্রথমে আমার এখানে বাংলাতে চলে আসছে, আপনার এখানে ইংলিশে আসবে। ঠিক আছে, তো আমি ইংলিশ করে নিচ্ছি, 1 সেকেন্ড, এখান থেকে ইংলিশ করে নিলাম। তো এখন হ্যাঁ, টুলস, এই যে দেখেন টুলস থেকে অ্যাডভান্স সার্চে আপনি যাবেন। ঠিক আছে, অ্যাডভান্স সার্চে গেলে এখানে আগে অপশনটা ছিল, এখন আছে কিনা আমি জানি না, দেখে একটু ট্রাই করে। ওকে,
আচ্ছা, তাহলে এখানে অল দিস ফিস টোটাল ওয়ার্ড লিমিট দেন দ্য লিমিট, না কোনো কিছুই পূরণ করতে হবে না। এই যে আমরা এটা দিচ্ছি সাইট অর ডোমেইনের নামটা এটা সুন্দর করে দিছি, ভিজিবল টার্ম ফরম্যাট। আচ্ছা, পেজেস এর অপশনটা এখানে থেকে এডিট করা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি পেজেস এর অপশন এডিট করা যেহেতু আগে ভুলে গেছে এখন, তাহলে আমরা এখান থেকে 100টা রেজাল্ট একবারে যেন শো করে সেই সিস্টেম এখান থেকে করা যায়, ঠিক আছে। হ্যাঁ, সকল ফলাফল যে কোনো সময় কাস্টম। আপনি বাংলা সমস্যা, আমার নরওয়ে ভাষার সমস্যা। হ্যাঁ, আপনি বাংলা সমস্যা, আমার নরওয়ে ভাষার সমস্যা। এটা হলো ওই কম্পিউটারের না, ওটা ওয়েব ব্রাউজারের জন্য হয়। আচ্ছা, তো এখানে কি এক থেকে হওয়া সংখ্যাগুলো সেটিং এ কোথায় জানি চেঞ্জ করতে হবে, সেটিং তারপর সেটিং দিয়ে তারপরে আনে না যে কি বারটাইম দেবেন। না না না। আচ্ছা, যাই হোক, সো এইখানে আমি ওইটা দেখবো না, আবার এখন এখানে অপশনটা কই রাখছে দেখে আপনাদের হচ্ছে এটা জানিয়ে দেবেন। তাহলে এইটা করলে কি হয়, 100টা ইমেইল বা 100টা পেজ থেকে আমরা সহজেই এক্সট্রাক্ট করতে পারতাম। এখন এখান থেকে দেখেন রেজাল্ট পাইছি হয়তো বা সর্বোচ্চ 15টার মতো থাকে। এখন এখান থেকে আমরা এই ইউএস এর ইমেইল গুলো কালেক্ট করার জন্য আমাদের আরো একটা এক্সটেনশন লাগবে, ঠিক আছে। সেটার নাম হচ্ছে ইমেইল এক্সট্রাক্টর। কি নাম? ইমেইল এক্সট্রাক্টর, ঠিক আছে। ইমেল এক্সট্রাক্টর যে সাইট, এই যে দেখেন ইমেল এক্সট্রাক্টর ক্রোম ওয়েব এক্সটেনশন, এখানে আমরা ক্লিক করব। এটা আমরা পিন আপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে এর আগেরটা ছিল হচ্ছে, আগের ওই ওয়েতে যদি মানে ডাটা কালেকশনের জন্য আপনাদের ওটা মাস্ট বি লাগবে, আপনি ওটা করতে থাকবেন, ঠিক আছে। ওই ইমেইল গুলো, হ্যাঁ ইমেইল গুলো কিন্তু আপনার ওটা লাগবে, কিন্তু খুব বেশি ইফেক্টিভ না, অনেক সময় লাগবে, কিন্তু তারপরে ওটা ভবিষ্যতের জন্য আপনাদের খুব উপকার, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই যে সিস্টেম দেখা যাচ্ছে এটাতে খুব অল্প সময়ে হিউজ পরিমাণের ইমেইল আপনারা পাবেন, ঠিক আছে। তো এটাকে আমি ক্রমে জুড়ুন, বা আপনারা এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রম, এখানে ক্লিক করে দিবেন। ওকে, সো এটা হলো ডাউনলোড হয়ে গেলে এখানে দেখেন আবার এক্সটেনশনে ক্লিক করবেন, করার পর এই যে ইমেল এক্সট্রাক্টর, হ্যাঁ পিন করে দিবেন। তাহলে দেওয়ার পর আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এখন এই সেম প্রম্পটটা আপনার এই প্রম্পটটা এইখানে না লিখে এই জিনিসটা সুন্দর করে একদম উপরে যে সার্চ বার আছে সেইটাতে প্রেস করবে, ঠিক আছে। করলে এটা নিচে আসবে, কোনো সমস্যা নেই, কিন্তু সরাসরি আমরা নিচের সার্চ বারে করবো না, ঠিক আছে। উপরে ক্রোমের যে ব্রাউজারটা আছে ডিফল্ট ভাবে যত গুগল করা আছে ওইটাতে ক্লিক করব। করার পর দেখেন আমরা 1 নম্বর পেজ গেলে এরপর 2 নম্বর পেজে চলে আসব, ঠিক আছে। এরকম ভাবে আমরা পেজটা পুরোটা লোড হবে। আর এইখানে দেখেন ইমেল যোগ হতে থাকবে। কয়টা ইমেল পাইছেন? 3টা, তাই না? এরকম ভাবে পুরো পেজ লোড হলে আবার 3 নম্বর পেজে যাবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অটোমেটিকলি এইখানে কালেকশন হবে। এই যে দেখেন লোড নিচ্ছে, ও এটা কিন্তু অটোমেটিকলি সে নিজেই হ্যাঁ ভিজিট করতেছে, ঠিক আছে। তাহলে ইউএসএ তে কি ডাক্তার নাই নাকি? চাইনিজ জিমেইল গুলো দেখাচ্ছে। এইভাবে আপনি যখন এক্সট্রাক্ট করবেন দেখবেন যে হচ্ছে হিউজ পরিমাণের এখানে আপনি একটা ক্লায়েন্ট এখানে ইমেল পাবেন আর কি, ঠিক আছে। যেমন এই যে দেখেন এই পেজ থেকে আমরা 5 নম্বর পেজ থেকে আপডেট হলো 60টা ইমেল চলে আসছে, ঠিক আছে। তাহলে 100টা যদি থাকতো একটা পেজেই, এটা করা যাইতো যে একবার এরকম অনেক লাস্ট পর্যন্ত যাওয়া যেত। মতামত দিন, গোপনীয়তা, বাংলাদেশ, লোকেশন আপডেট, এখানে একটা অপশন ছিল, মানে এটা ভিতরে ছিল, এই যে না ওইখান থেকে হবে না, ওই সেটিং থেকে হবে না, এই যে এখান থেকে ওর ভিতরেই ছিল। হ্যাঁ, এখন দেখেন 18টা ইমেল হয়ে গেছে, কিন্তু আমরা যত পেজে যাচ্ছি
তত কিন্তু ইমেল এখানে আমাদের বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে এইখানে আবার 9টা হয়ে গেল, এই 9টা যোগ হয়ে মনে হয় 18 আর 9 প্লাস মাইনাস। আমরা আবার 8 নম্বর পেজে যাই। দেখেন এখানে ক্লিক করলে এই যে দেখেন 15টা ইমেল হয়ে গেছে। এই যে আপনার এতগুলো ইমেল কিন্তু আপনি প্রতিবারের মানে শেষ হলে পেজ সিলেক্ট করে নেব না? হ্যাঁ, নিচের দিকে পেজ সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? তো এইখানে আপনার টোটাল ইমেল আইডি ফাউন্ড 9টা, এই যে এটা কিন্তু চলে আসছে, এটা কিন্তু কোনো ইমেইল না। আবার আপনার ইমেইলও এখানে চলে আসতে পারে, ঠিক আছে? তাহলে এই দুটো বাদে বাকি সবগুলো কিন্তু আপনার পোটেনশিয়াল ক্লায়েন্ট, ঠিক আছে? হ্যাঁ, তো এই ইমেল এক্সট্রাক্টিং আগে ভালো করে শিখেন। হ্যাঁ, এখানে আপনি প্রথমে আমি কি দিছি, এখানে ডাক্তার দিছি, ঠিক আছে? লোকেশন দিছি ইউএসএ। এখন লোকেশন আমরা এখানে দিই ইউকে যদি দিই, বা এখানে ইউনাইটেড স্টেট এটা নেবেন, ইউনাইটেড স্টেট, ঠিক আছে? আমি ইউনাইটেড স্টেট দিয়ে ট্রাই করে দেখি, এটাতে দিলে রেজাল্ট এরকমই আসবে। আপনারা সবসময় এই জন্য উপরে দিবেন, ঠিক আছে? ইউনাইটেড স্টেটস তো ইউএসএ যেটা নাকি না নিউ ইয়র্ক আলাদা করে দিও? হ্যাঁ হ্যাঁ, আপনি শহর আলাদা করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এরকম ভাবে আপনি এখানে ডাক্তার, কখনো কখনো হচ্ছে আপনি এখানে ইঞ্জিনিয়ার, আগে পার্সনদের বের করেন খুঁজে খুঁজে, প্রফেশন গুলোকে সিলেক্ট করেন, তারপর লয়ার, ঠিক আছে, টিচার, স্টুডেন্ট, এরকম ভাবে আলাদা আলাদা করে করে সার্চ করলে এখানে কিন্তু যখনই প্রত্যেকটা পেজ, ওই পেজে যতগুলো ইমেল থাকবে সবগুলো এখানে হবে। এটা অনেক ইজি না, নাকি আগেরটা ইজি ছিল? ঠিক আছে, তো এইখানে আপনি মনে করেন যে এইখানে 1000-2000 ইমেইল 1 ঘন্টার মধ্যে কালেক্ট করা কোনো ইস্যু? এখন এইরকম অটোমেটিক ভাবে কাজ করতে হবে। এখন এই 1000 ইমেইল সবগুলোই কিন্তু ভ্যালিড হবে না, ঠিক আছে? হ্যাঁ, তো এইটার জন্য এই ভ্যালিডিটিটা আমি নেক্সট ক্লাসে দেখাতে চেয়েছিলাম যদিও, তবে আমি আজকেই দেখাই, ঠিক আছে? কিন্তু আমার ডিভাইসের তো অবস্থা খারাপ, ব্যাকআপ আছে পিছনে একটা ওই নিচে, ওটা আরো ভালো। আচ্ছা, তাহলে এইখানে ইমেইল ভ্যালিডেশন বা ভ্যালিড চেকার এটা লিখে সার্চ করবে। হ্যালো, তাহলে আমরা এখানে কি করব, জাস্ট এই সাইটে চলে আসব, আসার পর আমরা ইমেইল গুলো এখানে, এটার একটা সমস্যা হলো ফ্রিতে যে একটার বেশি ইমেল আপনি চেক করতে পারবেন না, ঠিক আছে? একটার বেশি ইমেইল চেক করা যাবে না। যেমন ধরেন ইমেইল আমি দিলাম, ঠিক আছে? এই ভ্যালিডেট সে অটোমেটিকলি চেক করে দেবে। আবার রেজিস্ট্রেশন করতে বলতেছে। সব করে ফেলেন, আমরা তো এর মাল্টিমিলিয়ন। হ্যাঁ, আপনি সবটাই রাখবেন, সব সিস্টেম আপনার কাছে থাকবে। কোনটা কোনটা পেড আনপেড? এই যে হ্যাঁ, আনপেড গুলো তো আছে, যে এখান থেকে যে খুব ভালো রেজাল্ট পাবেন না সেটা তো আমি আগেই বলি। ফ্রিতে যতটুকু আপনাকে আকর্ষণ করার জন্য যতটুকু দেওয়া দরকার, ঠিক আছে? হ্যাঁ, কিনেন না হলে বসে থাকেন। হ্যাঁ, তো এই যে এরকম বিভিন্ন সাইট আছে, আমার কাছে আরো কিছু সাইটের লিস্ট আছে, আমি দিয়ে দিব। ওইখানে অনেকগুলো একসাথে করা যায়। এখন কম্পিউটার কাজ করতেছে না বলে আমি ড্রাইভে ঢুকতে পারতেছি না, মানে ঢুকতে গেলে আরো অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো এই লিস্টগুলো দিয়ে দিব, এগুলো আপনাদের নিজেদেরও রিসার্চ করে বের করা শিখতে হবে, কারণ সবসময় তো এই টুলস গুলো থাকবে না, আর সবসময় আমাকেও পাবেন না, ঠিক আছে? তো নিজে নিজে যদি আপনি শিখে